আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটু বিরিয়ানি পাকাবো, যেহেতু আজকে শুক্রবার দিন, সপ্তাহে একদিন ছুটির দিন। আর শুক্রবারটা অন্য দিনের তুলনায় একটু স্পেশাল হয়ে থাকে, কারণ এই দিনে সবাই বাসায় থাকে। তো একটু বিরিয়ানি পাকাবো, তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। সেখানে আমি গোটা মশলাগুলি দিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, দারচিনি সবগুলা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি। নেড়ে ছেড়ে বেরেস্তা করার পরে আমি অর্ধেকটা তুলে রেখে দিয়েছি, পরে এগুলো কাজে লাগবে। আর বাকিটার মধ্যে আমি মুরগিটা দিয়ে দিছি, যাতে আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা করব। তো একটু তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। তার জন্য আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি গুঁড়ো মরিচটা। এই দুইটা মশলা দিয়ে এর মধ্যে আমি একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে মুরগির মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে আমার সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা একদম উপরে ভেসে আসছে, মানে ভাজাটা আমার সুন্দরভাবে হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, এর মধ্যে জিরা বাটা। বাটা মশলাগুলি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি যে প্যাকেট মশলা আছে বিরিয়ানির, সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী মশলাটা দিতেছি, আপনারা পরিমাণ বুঝে শুনে মশলাটা দিবেন। এর মধ্যে আমি পাকা একটা টমেটো দিয়ে দিছি ছোট করে কেটে। পাকা টমেটো দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। তো মাশাআল্লাহ, এর মধ্যে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আর একটু ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য একটু পানি দিয়েছি আমি। এর মধ্যে কিন্তু গরম পানিটাই দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ব্রয়লার মাংসটা এমনিতেও, ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো দেখেন আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নিয়ে বাকি তেল মশলার মধ্যে আমার চাউলটা দিয়ে দেব। আর অবশ্যই বিরিয়ানি পাকাতে হলে, অনেক বেশি ঝরঝরা করতে হলে চাউলটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে চাকনির মধ্যে রেখে দিতে হবে, তাহলে পানিটা খুব সুন্দর করে ঝরে যাবে। এতে করে বিরিয়ানি যখন পাকাবেন তখন অনেক বেশি ঝরঝরা হবে। আর তেলের মধ্যে অবশ্যই নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে আরও সুন্দরভাবে, মানে বিরিয়ানিটা পাকানোর পরে অনেক সুন্দর করে ঝরঝরা হবে। আর এখানে আমি গরম পানি দিয়েছি, আর দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানিটাও দিয়েছি। পানিটা আমি সবসময় চাউল যে কাপ দিয়ে মাপি, সেই কাপের ডাবলটা দিয়ে দিই পানি। আমি যেহেতু এখানে 2 কাপ চাউল নিয়েছি, 4 কাপ পানি দিয়েছি গরম পানি। আর এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে বিরিয়ানি অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসে এবং কি খেতেও ভালো লাগে। তো এখানে দেখেন আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এরপর আমি তাওয়া দিয়ে তাওয়ার উপরে দমে রেখে দিয়েছি। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা।